নতুন দিনের সূচনায় এইভাবে একটু নিজের সাথে কাটাতে ভীষণ ভালো লাগে। আজ থেকে শুরু হবে নতুন একটি বছরের যাত্রা। আজ হলো তার প্রথম দিনের প্রস্তুতি। গুড মর্নিং বন্ধুরা, আজ অনেক সকাল সকাল আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আজকে এখন বাজে মোটামুটি ধরুন 6:30। উঠে পড়েছি, কারণ এখন তো আর রেস্ট করার সময় নেই, শেষ। মানে আজকে আমার ছেলের স্কুলের ফার্স্ট ডে, মানে ক্লাস 8-এ উঠেছে, তো ক্লাস 8-এর আজ ফার্স্ট ডে। এবার বড্ড দেরি করলো ওদের স্কুলটা খুলতে, না হলে ওদের স্কুল রিওপেন হয় মোটামুটি 3 থেকে 4 তারিখের মধ্যে রিওপেন হয়ে যায়। তো আজ প্রথম দিন তো এমনি কিছু করাবে না, এমনি 12টা, সোয়া 12টার সময় ওদের আবার ছুটিও হয়ে যাবে। তার জন্য আজকে টিফিন তো বানানোর নেই, এবার ওকে একটু উঠিয়ে দেব। ওকে উঠিয়ে দিতে হবে একটু, যাই এখন একটু ওকে উঠিয়ে দিই, তারপরে আজ প্রথম দিন একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। পাতাটা দেখছিলাম গাছটার, মানে আমি তো অনেক বড় ছিল এই গাছটি, আমার মানি প্ল্যান্টের গাছটি। তারপর আমি ছেটে দিয়েছি, কেননা খুব সমস্যা হচ্ছিল, নিচে ঝুলে যাচ্ছিল। তো আমার উঠা, মানে একদম নিচের দিকে চলে যাওয়াটা তো ঠিক না, তার জন্য মানে গাছপালা খুব সমস্যা হয়, তখন টিপড়াগুলো নিচের থেকে বেয়ে বেয়ে ওঠে। এখন এটাকে ছোট করে দিয়েছি, এখন সুন্দর ঝাঁকড়া হয়েছে, আমি একটু একটু করে কেটে দেবো। ও ওইদিকে ডালপালা হয়ে গেছে না, এখন মতন এইটুকুই। যাই রান্নাঘরে, ছেলেকেও উঠাই, রান্নাঘরে যাই। আজ হলো প্রথম দিন স্কুলের, রেডি পুরো? হ্যাঁ। টাটা। বাবা যাচ্ছে ছাড়তে। হ্যালো বন্ধুরা, এখন খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি, ছেলের স্কুল ছুটির সময় হয়ে গেল। আজ আমার ছেলে মেনলি সাইকেল নিয়ে যায়, তো আজকে সাইকেল নিয়ে যায়নি। এখন ব্যাগ একসাথে, টিফিনের ব্যাগ অনেক কিছু থাকে, তার জন্য আমি ওকে আনতে যাচ্ছি। আমার বাড়ি থেকে বেশি সময় লাগে না, মিনিট 7-10 মতন সময় লাগে, তো ওকে আনতে যাচ্ছি এখন। দেরি করে ছুটি হলে অসুবিধা হতো না, খুব তাড়াতাড়ি 12:30টার মধ্যে ওদের ছুটি হয়ে যাবে, প্রথম দিন বলে কথা, তার জন্যই এত তাড়াতাড়ি ছুটিটা হয়ে যাবে। তবে আমি এই রাস্তাটা আগেও একবার দেখিয়েছি, এই রাস্তা দিয়ে আমরা মেনলি ওর স্কুল থেকে ওকে আনতে বা ওকে ছাড়তে যাই। তো সকালবেলা বাবা গিয়েছিল, এখন আসার সময় আমি নিয়ে আসব, হেঁটে হেঁটেই নিয়ে আসব। তো যদি অটো বা টোটো পাই তাহলে টোটো করে নিয়ে আসব, যে কোনো একটা। তবে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, সরকারি স্কুল, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কুল। আমরাও এরকম স্কুলে পড়েছি। এই সামনের এই মাখালা কাকুটিকে দেখে একটা কথা হঠাৎ করে মনে পড়ল, আমাদের স্কুলের সামনেও এরকম মাখালা কাকু ফুচকা, ঝালমুড়ি থাকতো, আলু কাবলি, যেগুলো এখন আর পাই না। মা টিফিনে পয়সা দিত, তখন তো আর এত টাকা কেউ পেত না, মানে এখন বাচ্চাদের টিফিনের জন্য দিতে গেলেও 50-100 টাকা দিতে হবে। 50-100 দিতে হয়। আমাদের তখনকার সময় 5 টাকা 2 টাকা দিয়ে কত খাবার পেয়ে যেতাম আমরা, আর দারুণ মজা করতাম সব বান্ধবীরা মিলে। সেই মজা করতাম বান্ধবীরা মিলে, সেই দিনগুলো এখন আর ফিরে আসবে না।
তবে আমার ছেলে যে স্কুলে পড়ে সেটা ডুয়েট স্কুল। যত দিন বেড়েছে এইসব জিনিসগুলো খাওয়া দাওয়ার লিস্ট থেকে সরে যাচ্ছে, কারণ আমরা এখনকার দিনের মায়েরা অনেক সময় ভয় পাই স্কুলের বাচ্চাদের বাইরের খাওয়া দাওয়া খেয়ে যদি পেট খারাপ হয়ে যায়, কোনো প্রবলেম হয়, সেটা ভয় পাই। এছাড়াও ওরা এইসব পায় না খেতে, কেননা ওদের স্কুলের সামনে কোনো কাউন্টার বসতেই দেওয়া হয় না, যাতে কোনো গার্জিয়ানের কোনো প্রবলেম না হয় বা কোনো বাচ্চার কোনো প্রবলেম না হয় সেই কথা ভেবে ওরা অনেক কিছু জিনিসই মিস করছে এখন। কথা বলতে বলতে চলেই এলাম প্রায়, আর মিনিট 3 লাগবে। জুনিয়র বাচ্চাদের সব ছুটি হয়ে গেছে। আমার ছেলেটা এখন ক্লাস 8 সিনিয়র, তার জন্য সিনিয়রদের একটু দেরিতে ছুটি হয়। এই যে গলিটা দিয়ে ঢুকেই ওদের স্কুল, তবে বেশিটা হয়তো ভিডিও করতে পারবো না, ওই স্কুলের আপত্তি, ক্যামেরা করা যাবে না। তো ছেলেকে নিই, তারপর ছেলেকে ফিরে নিয়ে যাওয়ার পথে একটু আবার আপনাদের সাথে কথা বলবো। স্কুল বিল্ডিংটা দেখা যায় এদিক থেকে, আসবে হয়তো। এই যে নিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, তবে বন্ধুর সাথে গল্প করতে ব্যস্ত ছিল। হেঁটে হেঁটে আসলে অসুবিধা নেই, আরও 2-1জন বন্ধু আসে, তবু আমি আসি, কারণ এখনকার সময়টা তো খুব বিশেষ একটা ভালো না, ঠিকঠাক মতন রাখতে হবে। এই এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে তারপরে যাবে আবার টিউশনে। টিউশন আছে, টিউশনে শুরু হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, একটু লাইক করে দেবেন, তাহলে আমিও ভীষণ উপকৃত হব।